Today, we bring you a clear, exam-oriented roadmap for class 12 chemistry, specially designed for CBSE and TBSE both board students. So dear student, তোমরা অলরেডি প্রিপেয়ার্ড পরীক্ষার জন্য। আজকে আমরা ডিসকাস করব তোমরা যে অধ্যায়গুলো পড়বে সেগুলো কিভাবে পড়বে, কিভাবে লিখবে, কিভাবে বেটার স্কোর করবে, সেটাই আজকে আমাদের আলোচনার বিষয়। Before we start the chapters, one common doubt: is blueprint important? Yes, but only as a planning tool. Use blueprint to know the high priority chapters. ব্লুপ্রিন্ট কিন্তু সব সময় ফিক্স থাকে না, বিশেষ করে সিবিএসসিতে। সিবিএসসিতে ব্লুপ্রিন্ট ওয়াইজ সব সময় কোশ্চেন আসে না, কিন্তু টিবিএসসির ক্ষেত্রে কিন্তু ব্লুপ্রিন্ট যা থাকবে সেভাবেই কোশ্চেন আসবে। তাহলে ব্লুপ্রিন্টটা দেখবে, কিন্তু ব্লুপ্রিন্ট দেখে যে চ্যাপ্টারগুলোতে কম মার্ক সেই চ্যাপ্টারগুলো কিন্তু বাদ দিলে হবে না। এখন আমরা চ্যাপ্টার ওয়াইজ ঢুকছি। প্রথম চ্যাপ্টার তোমাদের ক্লাস 12 রসায়ন বিদ্যা, প্রথম চ্যাপ্টার সলিউশন অর্থাৎ দ্রবণ। দিস চ্যাপ্টার ইজ এ ভেরি শর্ট চ্যাপ্টার বাট ভেরি স্কোরিং চ্যাপ্টার। You have to focus on Raoult's law, especially colligative properties. You know 4 colligative properties তোমরা করেছো। সেই colligative property based numerical গুলো করবে, especially focused on Bantoff factor. Yes, নিউমারিক্যাল গুলো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে। তোমরা জানো নিউমারিক্যাল যখন আমরা করি, আমরা জাস্ট ভাবি যে হয়তোবা ফাইনাল আনসারটা যদি আমাকে না মিলে তাহলে আমরা ফুল মার্কস পাবো না, বাট তা না। নিউমারিক্যাল গুলোর মধ্যে কিন্তু স্টেপ ওয়াইজ মার্কিং হয়। যেমন দেখবে ফার্স্টে যে গিভেন ডেটাগুলো দেওয়া থাকবে, সেই গিভেন ডেটাগুলো যদি তুমি লিখতে পারো, ফর্মুলাটা যদি লিখতে পারো, তারপর কিন্তু তুমি যদি আনসারটা ভুলও তোমার আসে তাহলে কিন্তু তুমি স্কোর হবে, তুমি মার্ক পেয়ে যাবে। কিন্তু একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, যেটা বের করবে তার ইউনিটটা মাস্ট মেনশন করবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ইয়েস স্যার, ইউনিট একদম এসেন্সিয়াল। এটা স্টুডেন্ট তোমরা সবাই জানো যে ইউনিট না হলে কিন্তু মার্কস ডিডাকশন হয়, তাই না স্যার? ইয়েস ইয়েস। তো স্টুডেন্টস, আমি চলে যাচ্ছি চ্যাপ্টার 2, দ্যাট ইজ ইলেকট্রোকেমিস্ট্রি। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে খুব ভালো নম্বর ওঠে সিবিএসসি অ্যান্ড টিবিএসসি বোথ। স্পেশালি ইউ হ্যাভ টু ফোকাসড অন নার্সড ইকুয়েশন অ্যান্ড নার্সড ইকুয়েশন বেসড নিউমারিক্যালস। আর একটা জোর দেবে কোলরাস ল, তোমরা জানো এগুলো খুব ভালো করে পড়তে হবে। আর এখানে সিবিএসসি স্টুডেন্টদের জন্য কেস বেসড কোশ্চেন অবশ্যই আসবে। সিবিএসসিতে একটা কোশ্চেন আসে যেটা হলো কেস বেসড স্টাডি, কিন্তু সেটা কিন্তু টিবিএসসিতে আসবে না। 4 মার্কসের একটা কোশ্চেন থাকে কেস বেসড স্টাডি। এবার আমরা যে স্যাম্পল পেপার, সিবিএসসির যে স্যাম্পল পেপারটা বেরোলো 2025 এবং 26-এর জন্য, সেখানে দেখা গেছে যে ওরা কেস বেসড স্টাডির একটা কোশ্চেন ইলেকট্রোকেমিস্ট্রি থেকে সেট করেছে। তো জেনারেলি সিবিএসসিতে কি হয়, তাদের যে স্যাম্পল পেপারটা, সেই স্যাম্পল পেপারটা কিন্তু বোর্ড অনুকরণ করে। এই জন্য তোমরা মেন্টালি প্রিপেয়ার থাকবে, এখানে একটা কেস বেসড স্টাডি কিন্তু আসতে পারে। এবং কেস বেসড স্টাডিটা তোমরা পড়বে কোন কোন পার্ট থেকে? এখানে 3টা পার্টে কেস বেসড স্টাডিজ হয়। একটা পার্ট হচ্ছে কি ইলেকট্রোলাইটিক কন্ডাকশনের পার্ট থেকে, একদম। সেকেন্ডটা হচ্ছে কি নার্সড ইকুয়েশনের সাথে রিলেটেড যে আমাদের ইলেকট্রোকেমিক্যাল সেলের যে ক্যালকুলেশনগুলো তার থেকে, এবং আরেকটা হচ্ছে আমাদের যে কমার্শিয়াল সেলগুলো আছে, যেমন এখানে তুমি লেড স্টোরেজ সেল, মার্কিউরি সেল, তারপর এখানে হাইড্রোজেন সেল, ওইখান থেকে প্রাইমারি আর সেকেন্ডারি, হ্যাঁ প্রাইমারি এন্ড সেকেন্ডারি, ওই পার্ট থেকে কিন্তু কেস স্টাডিটাকে সেট করা হয়। খুব সুন্দর স্যার বলেছেন। তো আমরা স্টুডেন্ট চলে যাই চ্যাপ্টার 3, কেমিক্যাল কাইনেটিক্স। তোমরা জানো যে দিস ইজ এ ফর্মুলা বেসড চ্যাপ্টার। এখানে বিশেষ করে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, তাই না স্যার? ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, আর সেখানে কিছু গ্রাফস আছে, মানে গ্রাফগুলো তোমরা ভালো করে করো, গ্রাফ থেকে অনেক ধরনের কোশ্চেন থাকে। এখানে তোমরা হাফ লাইফ যে ডিটারমিনেশন সেটা দিয়ে নিউমারিক্যাল কিন্তু আছে। আরহেনিয়াস ইকুয়েশনে বিশেষ করে অ্যাক্টিভেশন এনার্জি, অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি বের করার যে গাণিতিক যে সমীকরণ, সেটাও ভালো করে প্র্যাকটিস করবে। দিস আর ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে চ্যাপ্টারটা স্যার বললো, দেখো এই চ্যাপ্টারটার মধ্যে স্যার আরহেনিয়াস ইকুয়েশনের কথা বলেছে, হাফ লাইফ পিরিয়ডের সাথে রিলেটেড নিউমারিক্যালের কথা বলেছে। এখানে তোমরা কিন্তু এই চ্যাপ্টারে মেইনলি আমি তোমাদেরকে বলবো 3টা পার্টে নিউমারিক্যাল করবে। ফার্স্ট হচ্ছে ফার্স্ট অর্ডার ইকুয়েশন অ্যান্ড তার সাথে হাফ লাইফ পিরিয়ডের যে রিলেশনটা আছে তার উপর বেস করে নিউমারিক্যাল।
সেকেন্ডটা আর্নিয়াস ইকুয়েশনের উপর বেস করে নিউমারিক্যাল, বিকজ আর্নিয়াস ইকুয়েশন ইজ ইউজ ফর দ্য ডিটারমিনেশন অফ অ্যাক্টিভেশন এনার্জি। সো অ্যাক্টিভেশন এনার্জি ক্যালকুলেশনের নিউমারিক্যালটা করবে। আরেকটা নিউমারিক্যাল অবভিয়াসলি করবে, বিশেষ করে সিবিএসসি টিবিএসসি বোথ বোর্ডের স্টুডেন্টের জন্য বলছি, সেটা হচ্ছে কি একটা টেবিউলার ফর্মে একটা নিউমারিক্যাল আসে, মানে স্যার রেট লো। ইয়েস, যেখানে এক্সপেরিমেন্টাল ডেটাগুলো দেওয়া থাকে। Yes. এই এক্সপেরিমেন্টাল ডাটাগুলো থেকে তোমাকে রেট ল ডিটারমাইন করতে লাগে, এন্ড তার উপর বেস করে Rate অর্ডার এন্ড constant. মলিকুলারিটি বের করে রেট কনস্ট্যান্ট বের Rate করতে constant টা বের লাগে। করতে এটা কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। ইয়েস ইয়েস, স্যার খুব সুন্দর বলেছেন। তো এই চ্যাপ্টারটা নিউমারিক্যাল বেসড, স্যার যেগুলো বলেছে স্টুডেন্টস খুবই গুরুত্বপূর্ণ কথা, তোমরা এগুলো নোট ডাউন করে রেখো। তো এখন আমরা চলে যাই, সেটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, দ্যাট ইজ চ্যাপ্টার 4 ডিএনএ ব্লক এলিমেন্ট। তোমরা ক্লাস 11 থেকে জানো যে এই চ্যাপ্টারটা পিরিয়ডিক টেবিলে যে ডিএনএ ব্লক সেই এলিমেন্টগুলো নিয়েই বিস্তারিত আলোচনা। এই অধ্যায়টা কিছুটা মেমোরি বেস, তোমরা জানো রিজনিং কোশ্চেন থাকে, তাই না? আর বিশেষ করে ডি ব্লক এলিমেন্টের যে গুরুত্বপূর্ণ কম্পাউন্ড তোমাদের সিলেবাসে রয়েছে, একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, একটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। এই যে পারম্যাঙ্গানেট আয়ন আর ডাইক্রোমেট আয়ন, তারা দে আর দ্য গুড অক্সিডাইজিং এজেন্টস। তো তাদের যে রিয়াকশনগুলো, তারা যে অক্সিডেশন প্রপার্টি যে দেখায়, তার রিয়াকশনগুলো তোমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো ভালো করে দেখো, দেখবে কিছু জেনারেল নিউট্রাল মিডিয়াম, অ্যাসিড মিডিয়াম, অ্যালকালাইন মিডিয়ামে তারা কিভাবে অন্যদেরকে অক্সিডাইজ করে অ্যান্ড নিজে রিডিউস হয়ে কি হয়, সেটা কিছু ধরে রেখে তোমরা এগুলো প্র্যাকটিস করো পিওয়াইকিউ দেখে দেখে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারের মধ্যে দেখো, এই চ্যাপ্টারটার মধ্যে কিন্তু এক্সপ্লেনেশন টাইপের কোশ্চেন আসে। ত্রিপুরা বোর্ডে 3 মার্কসের যে কোশ্চেনটা আসে, সেখানে 1 2 3 রোমান 1 রোমান 2 রোমান 3 অর ABCD তিনটা এক্সপ্লেনেশন টাইপের কোশ্চেন আছে। ওই এক্সপ্লেনেশনগুলো আসে কোথা থেকে? ডিএনএ ব্লকের যে প্রপার্টিসগুলো আছে সেই প্রপার্টিসের উপর বেস করে। সে ট্রানজিশন এলিমেন্ট এক্সিবিট ভেরিয়েবল অক্সিডেশন স্টেট, এক্সপ্লেইন। তো এই কোশ্চেন আনসারগুলো তোমরা কিন্তু প্রপার্টিসটা থেকে পেয়ে যাবে। এ ব্লকে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে যেটাকে বলে লেন্থানাইট কন্ট্রাকশন। সঙ্গে অ্যাক্টিনেট কন্ট্রাকশনটাও থাকে। লেন্থানাইট কন্ট্রাকশনের রিজনটা প্লাস লেন্থানাইট কন্ট্রাকশনের যে সিগনিফিকেন্সটা, ওটা কিন্তু কনসিকোয়েন্সটা, ওটা কিন্তু পড়তে হবে। ওটা কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। একদম। আরেকটা জিনিস, তোমরা এখানে K2 Cr2O7 এবং KMNO4 স্যার বললো যে দুটো ইম্পর্টেন্ট কম্পাউন্ড আছে, তার রিয়াকশনের কথা কিন্তু স্যার বললো। রিয়াকশনগুলো উইথ ব্যালেন্স দুটো ফরম্যাটে আমরা পাই। একটা ফরম্যাট কিন্তু আয়নিক ফরম্যাট। তো তোমরা দুটো ফরম্যাটে কিন্তু এগুলো ভালো করে মনে রাখবে। এটা অনেকটা মুখস্থ করার মতো, এই পার্টগুলো বুঝে ভালো করে এগুলোকে রিভাইজ করতে লাগে। অনেকটা স্যার তারা রেডক্স রিঅ্যাকশনে করেছে। ইয়েস, অনেকটা একই টাইপের। ঠিক আছে, স্যার খুব সুন্দর বলেছে। তো স্টুডেন্টস তোমরা এগুলো দেখবে। আর রিজনিং বেস কোশ্চেনে তোমরা ল্যান্থানাইট অ্যাক্টিনেটের মধ্যে কিছু কম্পারেটিভ ব্যাপার আছে, তাদের কেমিস্ট্রি, অ্যাক্টিনেটেড কেমিস্ট্রি একটু ডিফিকাল্ট, হ্যাঁ একটু মানে এইসব অনেক ইম্পর্টেন্ট। তোমরা পিওয়াইকিউ গুলো দেখো, স্যাম্পল পেপার দেখো, অনায়াসে এই চ্যাপ্টার থেকে গুড স্কোর করতে পারবে তোমরা। তো আমরা চলে যাই ডিয়ার স্টুডেন্টস চ্যাপ্টার 5, অর্থাৎ কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্কোরিং চ্যাপ্টার। ঠিক আছে, এখানে তোমরা যে কোঅর্ডিনেশন যে কম্পাউন্ডগুলো, তাদের আইউপিক নেম, প্রতি বছর স্যার কিন্তু একটা আইউপিক নেম থাকে, বা তাদের আইসোমারগুলো নিয়ে, আইসোমারগুলো বিভিন্ন ধরনের আইসোমার, শর্ট কোশ্চেন, এমসিকিউ থাকতে পারে, এগুলো দেখে নিও ভালো করে। আর তাদের অক্সিডেশন স্টেট বের করা, ব্যালেন্স বন্ড থিওরি আর ক্রিস্টাল ফিল্ড থিওরির মাধ্যমে যে ডি ব্লক বা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের তাদের যে বৈশিষ্ট্য বা ধর্মাবলী, তাদের যে ম্যাগনেটিক প্রপার্টি, তাদের জিওমেট্রি, তাদের কালার, এগুলো নিয়ে তোমরা পিওয়াইকিউ দেখো। এগুলো ভেরি ইম্পর্টেন্ট স্কোরিং চ্যাপ্টার। এই চ্যাপ্টারে স্যার যেটা বললো, স্যার সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু জিনিস তোমাদেরকে বলেছে যে কোন কোন টপিকগুলোকে টাচ করবে। তার সাথে আমি একটা জিনিস এড করি এখানে, সিবিএসসির এবার স্যাম্পল পেপারে কিন্তু এই চ্যাপ্টার থেকে কেস বেস স্টাডিটা দিয়েছে 4 মার্কস একদম। তো ওই কেস বেস স্টাডির জন্য তোমরা ওয়ার্নার থিওরির যে পার্টটা আছে, যেখানে আমরা মলিকুলার ফর্মুলাটা থেকে তার স্ট্রাকচারাল ফর্মুলাটাকে আইডেন্টিফাই করতে পারি, ওই পার্টটাতে স্ট্রেস দেবে। আর সিএফটি থেকে দেখবে এখানে ম্যাগনেটিক প্রপার্টি ডিটারমিনেশন, কালার প্লাস এখানে ভিভিটি থেকে তার হাইব্রিডাইজেশন, জিওমেট্রি, স্ট্রাকচার, জিওমেট্রি, এগুলো নিয়ে একটা কেস বেস আসে। আরেকটা পার্ট আসে এখানে যে লাস্টের পার্টটা কি? লাস্টের পার্টটা হলো স্টেবিলিটি, একদম কমপ্লেক্সের যে স্টেবিলিটিটা, ওটার উপর একটু স্ট্রেস দেবে, ওটা একটু ভালো করে পড়বে। আইওপেক নেমিংটা স্যার বলছি, কিন্তু আইওপেক নেমিংটা কিন্তু তোমাদের পড়তেই হবে। আইওপেক নেমিংটা কিন্তু আসে, এবং মনে রাখবে ভিভিটি থেকে, ভ্যালেন্স বন্ড থিওরি থেকে কোশ্চেন আসবেই, সেভাবে প্রিপেয়ার্ড হবে। ঠিক স্যার, খুব সুন্দর বলেছে। স্টুডেন্টস আমরা চলে যাচ্ছি চ্যাপ্টার 6, দ্যাট ইজ অর্গানিক কেমিস্ট্রি। স্যার এখান থেকে শুরু।
তো স্টুডেন্টস অর্গানিক কেমিস্ট্রি কিন্তু মানে ভেরি স্কোরিং, তোমরা যদি মানে সিস্টেমেটিক প্ল্যান ওয়াইজ যদি স্টাডি করো অর্গানিক কেমিস্ট্রি কিন্তু স্যার খুব ভালো মার্কস স্কোর করা যায়। Yes, yes. তো এখানে তো প্রথম চ্যাপ্টার হচ্ছে হ্যালো অ্যালকিন অ্যান্ড হ্যালো এরিনস, তোমরা সব জানো। তো এই চ্যাপ্টারে বিশেষ করে তোমাদের যে মেকানিজম, বিক্রিয়ার যে ক্রিয়া কৌশল, স্যার SN1 মেকানিজম আর SN2 SN2 মেকানিজম mechanism. ভেরি ইম্পর্টেন্ট, Very একদম important, ভেরি ইম্পর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। একটা মেকানিজম আসার সম্ভাবনা প্রবল, আসবেই আসবেই। SN1 আর SN2 মেকানিজম তোমরা ভালো করে, তার সঙ্গে জিওমেট্রিটাও, জিওমেট্রি তার স্টিরিওকেমিস্ট্রিটা Stereochemistry স্টিরিওকেমিস্ট্রিটা part-টা। মনে রাখতে হবে। তো এটা খুব ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু ভালো নাম্বার স্কোর করা যাবে। ইয়েস। আর এখানে মনে রাখবে অর্গানিক কেমিস্ট্রির মধ্যে কিন্তু কোশ্চেনের যে প্যাটার্নটা, কোশ্চেনের যে টাইপগুলো, কি কি টাইপ আসে তোমরা নিশ্চয়ই জানো। এখানে রিঅ্যাকশন আসে ডাইরেক্ট, এখানে শর্ট নোট আসে, এখানে ডিফারেন্সিয়েট করার জন্য আসে, ডিস্টিংগুইশ, হ্যাঁ কনভার্সনগুলো আসে, কিন্তু সবগুলো জিনিসের কিন্তু মেইন একটা জিনিস সেটা হচ্ছে নেম রিঅ্যাকশনগুলো। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে একদম। নেম রিঅ্যাকশনগুলো যদি তোমরা শিখে ফেলো তাহলে কিন্তু তোমরা ইজিলি ওই জিনিসগুলো করতে পারবে। একদম। যেমন আমি যদি বলি এই চ্যাপ্টারের নেম রিঅ্যাকশন কি আসবে, নেম রিঅ্যাকশন বলতে এখানে আসবে কি ওয়ার্ডস রিঅ্যাকশন, একদম, ফিটিক্স রিঅ্যাকশন, ওয়ার্স ফিটিক, ভার্স ফিটিক্স রিঅ্যাকশনটা, স্যানমেয়ার্স রিঅ্যাকশন, গেটারম্যান রিঅ্যাকশন, ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন। এই যে রিঅ্যাকশনগুলো দেখবে বইয়ের মধ্যে একদম সুন্দর করে মেনশন করা আছে। রিঅ্যাকশনটা ভালো করে পড়ো, শুধু পড়ার পরে সেটাকে বুঝো এবং তার সাথে দুই একটি এক্সাম্পল করে নাও। স্যার এখানে নেম রিঅ্যাকশন যে আপনি বললেন, স্টুডেন্টদেরকে আমরা বলবো যে নেম রিঅ্যাকশনের যে বিশেষ কন্ডিশনগুলো তারা Yes. যাতে লেখে লেখে প্র্যাকটিস করে। এইটা কিন্তু কন্ডিশনটা না জানা থাকলে কনভার্সন করতে পারবে না, কারণ এখানে কনভার্সন, এবিসিডি আইডেন্টিফিকেশন এগুলো কিন্তু আসবেই। একদম। তো তার জন্য তোমাকে নেম রিঅ্যাকশন, স্যার যেটা বললো নেম রিঅ্যাকশনের সাথে কন্ডিশনসগুলো, কোন কন্ডিশনে কি হচ্ছে সেটা কিন্তু তোমাদের জানতে হবে। এই চ্যাপ্টারের মধ্যে স্যার যে SN1 SN2 রিঅ্যাকশনের কথা বললো সেটা MCQতেও সেট করে, একদম, সেটা 1 মার্কস 2 মার্কসও সেট করে। আবার দেখা যায় এটা দিয়ে অনেক সময় কি হয়, লাস্টের যে পোর্শনটা, দ্যাট মিনস আমাদের যে লাস্টের যে 5 মার্কসের কোশ্চেনগুলো থাকে, Long question. হ্যাঁ সেখানেও কিন্তু কম্প্রিহেনসিভ টাইপ করে এখানে একটা কোশ্চেন সেট করে দেয়। স্যার অ্যাসেসরি জোনেরও আসতে পারে। ইয়েস, আসতে পারে, আসতেই পারে। পারে। তো ঠিক, স্যার খুব সুন্দর বলেছে ডিয়ার স্টুডেন্টস। তো এই যে অর্গানিক কেমিস্ট্রি স্যার বললেন, আমিও একটু অ্যাড করছি। তোমরা আগে দেখো অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার তো 3-4টে আছে, তো কি কি আছে এক্সামে, কোন কোন মানে টাইপ অফ কোশ্চেন্স। হ্যাঁ। স্যার বলেছে নেম রিঅ্যাকশন আছে, ডিস্টিংগুইশ করার জন্য আছে, Yes. কনভার্সন আসছে, বা আইডেন্টিফাই ABCD একটা সিকোয়েন্স দিয়ে দেবে। হ্যাঁ। তো এগুলো তোমরা ধরে ধরে PYQ দেখে দেখে Yes, yes. প্র্যাকটিস করে নাও। তো আমি চ্যাপ্টার 7-এ ঢুকে যাচ্ছি স্যার। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যে অ্যালকোহল, ফেনল অ্যান্ড ইথার চ্যাপ্টার 7, সেখানে তোমাদের ডাইরেক্ট কোশ্চেন কিছু তোমরা PYQ গুলো দেখে নিও। সেখানে বিশেষ করে কিছু নেম রিঅ্যাকশন ইম্পর্টেন্ট, এমনি তো প্রতি চ্যাপ্টারে রয়েছে। তো এখানে বিশেষ করে স্যার রাইমার টাইমেন রিঅ্যাকশন, reaction. কোলবে রিঅ্যাকশন, Yes. হ্যাঁ, লুকাস টেস্ট Yes, yes. ফর ডিস্টিংগুইশ বিটুইন 1 ডিগ্রি, 2 ডিগ্রি and 3 ডিগ্রি অ্যালকোহলস, অ্যান্ড ইথার সিনথেসিস, উইলিয়ামসন সিনথেসিস, It's very important. ভেরি ইম্পর্টেন্ট স্যার। তো এগুলো তোমরা অবশ্যই ইউ হ্যাভ টু ডু দিস টপিকস। সিবিএসসিতে কি হয় জানো, সিবিএসসিতে যে কোশ্চেন পেপার সেটিং সেখানের মধ্যে কিন্তু কম্পিটেন্সি বেসড কোশ্চেনটা বেশি আসে। একদম, তো সেই ক্ষেত্রে তুমি যেমন স্যার বললো উইলিয়ামসন সিনথেসিসে আমরা কি প্রিপেয়ার করি, ইথার। বাট এখানে তোমাদের শেখার জিনিস হচ্ছে কি ভালো করে এই জিনিসটাতে স্ট্রেস দেবে, যখন আমরা আনসিমেট্রিক্যাল ইথার প্রিপেয়ার করব, অ্যালকাইল হ্যালাইডটা কী নেব, অ্যালকক্সাইডটা কী নেব, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, তার উপর কিন্তু কোশ্চেন আসে। আরেকটা হচ্ছে আনসিমেট্রিক্যাল ইথার হোয়েন রিঅ্যাক্টস উইথ HI, তখন যে স্প্লিটিংটা যে হয়, Mechanism, SN1 না SN2 mechanism? এই মেকানিজম স্যারে SN1 SN2 মেকানিজম বলেছে, এখানে কাজে লাগবে। কাজে লাগবে। আরেকটা জিনিস মনে রাখবে, এখানে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল একদম সিলেবাসে মেনশন করা আছে, ডিহাইড্রেশন অফ অ্যালকোহলের মেকানিজম প্লাস হাইড্রেশন ও অ্যালকিন হাইড্রেশন অফ অ্যালকিন টু প্রোডিউস অ্যালকোহল। হ্যাঁ, এই জিনিসগুলো তোমাদেরকে পড়তে হবে, একদম, এই জিনিসগুলো পড়তে হবে এবং এগুলো লিখে লিখে চর্চায় থাকতে হবে। লিখবে ততই দেখবে এটা মনে থাকবে। Yes. অর্গানিক কেমিস্ট্রিটা যে যত বেশি লিখবে রাইটিং তত বেশি তত স্কোর, হ্যাঁ, মানে তত কনফিডেন্স চলে আসবে। confident হবে। তো নেক্সট চ্যাপ্টার 8 হচ্ছে অ্যালডিহাইড, কিটোনস অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিডস। ডিয়ার স্টুডেন্টস, এটা অর্গানিক কেমিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় না স্যার? Yes, এবং yes. এখান থেকে বেশি মার্কস থাকে, মার্কসটাও সবচেয়ে বেশি এখানে। মানে এই চ্যাপ্টারের ওয়েটেজটাও একটু বেশি। হ্যাঁ, এটা সিবিএসসি তো বেশি, টিবিএসসি তো কিন্তু ওইটাতে মার্ক বেশি থাকে। একদম। তো স্টুডেন্টস, এখানে কিছু ভেরি ইম্পর্টেন্ট কয়েকটা রিঅ্যাকশন, নেম রিঅ্যাকশন না বললেই হবে না স্যার। Yes, yes, yes. তো তোমরা এগুলো মার্ক করে রাখো ডিয়ার স্টুডেন্টস। অ্যালডোল কনডেনসেশন ইটস রিঅ্যাকশন, ভেরি ইম্পর্টেন্ট। ক্যানিজারো রিঅ্যাকশন। Yeah. স্যার দুটো রিঅ্যাকশনের মধ্যে ক্রস অ্যালডোল আর ক্রস ক্যানিজারো রিঅ্যাকশন তোমরা কিন্তু ভালো করে প্রত্যেকটা কন্ডিশন, ক্রাইটেরিয়া, মানে কারা দেবে অ্যালডোল
কারা দেবে ক্যানিজারো, এটা এমসিকিউ তে সেট করতে পারে, একদম এখান থেকে রিজনিং কোশ্চেনও থাকতে পারে। এগুলো ভালো করে পড়বে। আর এখানে বিশেষ করে অ্যালডিহাইডের আরো কিছু প্রপার্টি প্রিপারেশন, অ্যালডিহাইডের তোমার স্টিফেন রিঅ্যাকশন রয়েছে, উইলিয়ামসন সিনথেসিস, হ্যাঁ ওলফ-কিসনার রিডাকশন, ওলফ-কিসনার রিডাকশনটা, রোজেনমান রিডাকশন। তো এই যে নেম রিঅ্যাকশন কয়েকটা 4-5টা রয়েছে এই চ্যাপ্টারে, এগুলো কিন্তু ভালো করে তোমরা প্রস্তুতি করে নেবে। এবারে দেখো এই চ্যাপ্টারে স্যার বললো নেম রিঅ্যাকশনের কথা, নেম রিঅ্যাকশন তো পড়তে হবে, আরেকটা জিনিস পড়বে সেটা হচ্ছে কি অ্যালডিহাইড এন্ড কিটোনের মধ্যে কেমিক্যাল রিঅ্যাক্টিভিটির কম্পারিজনটা। তোমাকে এখানে হয়তোবা এমসিকিউ তো সেট করতে পারে, হয়তোবা তোমাকে অ্যাসারশন রিজনিংও সেট করতে পারে, বা এমনিতেই দিতে পারে যে ফর্মালডিহাইড, এসিটালডিহাইড অ্যান্ড এসিটোন তোমাকে অর্ডার অফ রিঅ্যাক্টিভিটিতে অ্যারেঞ্জ করতে হবে, এবং অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি কি কি ফ্যাক্টর উপর ডিপেন্ডেন্ট ওটা যদি তুমি জানো তাহলে যে কোনো অ্যালডিহাইড এন্ড কিটোনকে তুমি কেমিক্যাল রিঅ্যাক্টিভিটির অর্ডারে অ্যারেঞ্জ করতে পারবে। এই অ্যারেঞ্জমেন্টটা পড়বে, মানে স্যার নিউক্লিওফিলি এডিশন রিঅ্যাকশনটা তাদের বুঝতে হবে, কোনটা ইজিলি যাবে। আরেকটা হচ্ছে কি এখানে কিন্তু আরেকটা পার্ট আছে কার্বক্সিলিক অ্যাসিডের পার্ট, এবং এই কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কিন্তু আমাদের প্রিপারেশন প্রপার্টিজ, এবং এখানে একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আছে এইচবিজেড রিঅ্যাকশন, হেলবোলহার্ট-জেলেনস্কি রিঅ্যাকশন। এই এইচবিজেড রিঅ্যাকশনটা এখানে তোমাকে পড়তে হবে। সেই সাথে এখানে দেখবে যে যখন আমরা অ্যালডিহাইড কিটোনটাকে আমরা ভালো করে পড়ে নেব, তার অনেকগুলো রিঅ্যাকশনকে কার্বক্সিলিক অ্যাসিডে পেয়ে যাব, একদম হয়ে যায়। এবং এই কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে 4টা কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভস, যদিও এটা সিলেবাসে এখন আর নেই, বাট কার্বক্সিলিক অ্যাসিডের ডেরিভেটিভসের ইন্টার কনভার্সনটা একদম, এবং অ্যাসিড থেকে অ্যাসিড ডেরিভেটিভ কি করে বানানো হয়, আবার কি করে আনা হয়, একদম এটা একটু করবে। তো স্যার এখানে একটা জিনিস আমরা মিসিং করে যাচ্ছি, সেটা হচ্ছে স্যার অ্যালডিহাইড কিটোনের যে ডিস্টিংগুইশ, হ্যাঁ এই যে টলারেন্স টেস্ট আর এন্ড Fehling ফেলিং solution টেস্ট, test। এটা আমাদের বলতে স্কিপ হয়ে গেছিল। এত ইম্পর্টেন্ট ডিয়ার স্টুডেন্টস, তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে যে টলেন্স রিয়েজেন্ট এবং ফেলিংস রিয়েজেন্ট তার স্ট্রাকচার। একমাত্র অ্যালডিহাইড টলেন্স টেস্টে ফেলিংস টেস্টে সারা দেয়, কিটোন দেয় না। এই যে কনসেপ্টটাকে এমনভাবে প্র্যাকটিস করো, তোমাদের প্র্যাকটিক্যালও তো এটা কাজে লাগবে, প্র্যাকটিক্যালও। আবার এই জিনিসটাও খেয়াল রাখবে, ফর্মিক অ্যাসিড কিন্তু এখানে ফেলিং সলিউশন টেস্ট আর টলেন্স রিজেন্ট টেস্টে সারা দেয়। কেন দেয় তার রিজনটাও পড়বে, এটাও আসে কিন্তু পরীক্ষায়। স্যার খুব সুন্দর বলেছে, এগুলো তোমরা ভালো করে এই যে পয়েন্টগুলো স্টুডেন্ট নোট ডাউন ভালো করে পড়ে নিও। ঠিক আছে, চ্যাপ্টার 9 অ্যামাইন্স চ্যাপ্টারে চলে যাচ্ছি। তো এই চ্যাপ্টারটা এটা একটু শর্ট চ্যাপ্টার, বাট স্যার হাই স্কোরিং। এখানে খুব হাই স্কোরিং। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে বিভিন্ন ধরনের যে অ্যামাইন রয়েছে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, তাদের যে বেসিক স্ট্রেংথের কম্পারিজন, এটা হচ্ছে গ্যাসিয়াস ফেজে একটা আর অ্যাকুয়াস মিডিয়ামে আরেকটা। তো ডিয়ার স্টুডেন্ট এই জায়গাটাকে তোমরা এমনভাবে প্র্যাকটিস করবে, কারণ এখান থেকে কিন্তু রিজনিং কোশ্চেনও থাকে, আসে যেমন এলিফেটিক এন্ড অ্যারোমেটিক অ্যামাইন্স এর মধ্যে কম্পারিজন মোর বেসিক এন্ড হোয়াই, বা অনেকগুলো দিয়ে বলবে অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডারের, এটা পড়তে হবে এই জায়গাটা। তো এই জিনিসটা স্যার এখানে আপনি কিছু নেম রিঅ্যাকশন নিয়ে বলুন। নেম রিঅ্যাকশন যদি আমরা বলতে চাই তাহলে এখানে কি আসবে? এখানে কিন্তু একটা রিঅ্যাকশন আছে হফম্যান যে রিঅ্যাকশনটা, হফম্যান অ্যালকাইলেশন রিঅ্যাকশনটা, প্লাস আরেকটা রিঅ্যাকশন তোমরা পাবে, এটা খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। হ্যাঁ, এটা তাদের স্টেপ ডাউন করতে কাজে লাগে, যে অ্যামাইড কম্পাউন্ডটাকে অ্যামাইনে কনভার্ট করা হয়। দ্যাট মিন্স এখানে সিও গ্রুপটা চলে যায়, একটা কার্বন কমে যায়। আরেকটা রিঅ্যাকশন খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস। একদম, এন্ড এখানে একটা কোশ্চেন আসে, গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস যেটা আছে সেখানে আমরা অ্যারোমেটিক অ্যামাইন কেন প্রিপেয়ার করতে পারি না, এবং শুধু 1 ডিগ্রি অ্যামাইনই প্রিপেয়ার করতে পারি, এটা খেয়াল রাখবে। আর কার্বালিমিন রিঅ্যাকশন, স্যার বললো, আমিও তোমাদেরকে বলছি, এমন কিছু রিঅ্যাকশন আছে যে রিঅ্যাকশনগুলো ভিজিবল, যেখানে কালার চেঞ্জ হবে বা যেখানে কোনো কিছু ফিল করা যায়, কোনো স্মেল আসবে, এরকম সেটা ডিস্টিংগুইশ কাজে লাগছে। এর মধ্যে স্যার যেটা বললো কার্বাইলেমিন টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, একমাত্র 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন এই টেস্টটাকে রেসপন্ড করে, বাকি কেউ দেয় না। তো এইটাকে তোমরা কাজে লাগিয়ে, এটা এলিফেটিক হোক, অ্যারোমেটিক হোক, যদি এটা প্রাইমারি অ্যামিন হয়ে থাকে, আরেকটা যেটা দিয়েছে এটা অন্য কোনো কম্পাউন্ড, অন্য কোনো যৌগ, তখনই চোখ বুঝে তোমরা কার্বাইলেমিন টেস্ট ইউজ করতে পারি ফর ডিস্টিংগুইশ পারপাস। ওকে স্টুডেন্টস, তো আমরা এরপরে চ্যাপ্টার 10 যেটা বায়োমলিকুল অর্থাৎ জীব অণু, তোমরা বায়োলজিতে পড়েছো, তো কেমিস্ট্রিতে একটু ইন্টারেস্টিং এখানে। তো এখানে তোমরা তো সিলেবাসটা জানোই, বোর্ড পরীক্ষা দিতে যাবে। তো এই অধ্যায়টা খুবই ইজি। এখানে বিশেষ করে গ্লুকোজের যে স্ট্রাকচারগুলো স্যার, দুটা ফর্ম, আলফা ফর্ম আর বিটা ফর্ম, তাদের যে সাইক্লিক পাইরানো স্ট্রাকচারগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও। আর প্রোটিনের মধ্যে গিয়ে অ্যামাইনো অ্যাসিডের যে এই আলফা অ্যামাইনো অ্যাসিডের যে 20টা অ্যামাইনো অ্যাসিড, এর মধ্যে এসেনশিয়াল 10টা আর নন এসেনশিয়াল 10টা। তো সেখানে আরেকটা জিনিস কার্বোহাইড্রেট যে পলিস্যাকারাইড, সেখানে হচ্ছে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, সেখানে লিঙ্কিং মানে লিঙ্কেজটা ভালো করে মনে রাখবে।
আলফা ফর্ম বিটা ফর্ম কোন কার্বনের মধ্যে লিঙ্কেজ, এটা মনে রাখতে ভেরি হবে। ইম্পর্টেন্ট। এটা এমসিকিউ তো অনেক সময় কাজে লাগে। কাজে লাগে। আর প্রোটিনের ক্ষেত্রে হচ্ছে তোমার পেপটাইড বন্ডিং। পেপটাইড বন্ডিং প্রোটিন। আচ্ছা হ্যাঁ স্যার নেক্সট বলুন। এখানে তোমরা এখান থেকে খুব একটা ঘুরানো পেঁচানো কোশ্চেন আসে না, এখানে ডাইরেক্ট কোশ্চেনই দিয়ে দেয়। আমাদের যে ত্রিপুরা বোর্ডে তো ডাইরেক্ট কোশ্চেনই চলে আসে, সিবিএসসিতে কিছু একটা করে, কিন্তু তারপরেও কিছু ইম্পর্টেন্ট টপিক স্যার যেটা বললো, যেমন ভিটামিনস ডাইরেক্ট কোশ্চেন আসবে, কেমিক্যাল নেম শিখবে, সোর্স শিখবে অ্যান্ড ইটস ডেফিসিয়েন্সি ডাইরেক্ট পড়ে নেবে। এখানে অ্যামাইনো অ্যাসিড থেকে যেমন স্যার বললো, অ্যামাইনো অ্যাসিড থেকে তোমাকে এসেনশিয়াল নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডসগুলো পড়তে হবে। প্রোটিন থেকে তোমাকে কিন্তু প্রোটিনের প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি অ্যান্ড কোয়াটারি প্রোটিনের যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা পড়বে, এবং সেকেন্ডারি স্ট্রাকচারে যে আলফা হেলিক বিটা প্লেটেড এটা কিন্তু সিবিএসসিতে আসে। হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিএনএ অ্যান্ড আরএনএ, দ্যাট মিনস নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ অ্যান্ড আরএনএর যে টোটাল কম্পোজিশনটা, নাইট্রোজেনাস বেস, বেসগুলো কোনটাতে, পিউরিন পিরিমিডিন বেসগুলো, কি সুগারটা থাকে এখানে, একদম প্লাস ডিএনএ স্ট্রাকচার, স্ট্রাকচারটা ভালো করে পড়ো। আরেকটা অ্যামাইনো অ্যাসিডের যে ওই যে দুইটা প্রপার্টি, জুইটার আয়ন আর আইসোইলেকট্রিক পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট টপিক। জুইটার অ্যান্ড আইসোইলেকট্রিক পয়েন্ট এই দুইটা শর্ট নোট ফর্মে পড়বে। এখানে স্টেট বোর্ড ত্রিপুরা বোর্ডে কি করা হয়, ত্রিপুরা বোর্ডে কোশ্চেনটা এখানে কি করা হয়, এখানে প্রায় সময় রাইট এ শর্ট নোট টোট অর ডিফাইন দ্য ফলোইং বলে তিনটে আমাদের দিয়ে দেওয়া হয়। তো আমাদের কি করতে লাগে, ওই তিনটাকে ডিফাইন করতে লাগে, খুব বড় না, ছোট ছোট করে এগুলো শিখবে, পয়েন্টগুলো ভালো করে, পয়েন্টগুলো ভালো করে শিখতে। স্যার একটা জিনিস আমরা বোধহয় মিস করলাম, ভেরি ইম্পর্টেন্ট, স্টুডেন্টদেরকে বলবো যে গ্লুকোজের যে রিঅ্যাকশনগুলো, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। একটু বলুন স্টুডেন্টদের। গ্লুকোজের রিঅ্যাকশনগুলো দেখো, আমরা অনেক সময় কি রিঅ্যাকশনগুলো পড়ে নেই, রিঅ্যাকশনগুলো বুঝি না। যেমন একটা কোশ্চেন এইরকম আসে যে গ্লুকোজ হ্যাভিং 5 OH গ্রুপ, মানে গ্লুকোজে 5টা OH গ্রুপ আছে, সেটা কি করে প্রুফ করবে? অ্যাসিটাইলেশন করবে, পেন্টাঅ্যাসিটেট হচ্ছে। যদি আমরা বলি যে রাইট ডাউন দ্য রিঅ্যাকশন বিটুইন গ্লুকোজ এন্ড অ্যাসিটাইল ক্লোরাইড অর অ্যাসিটিক অ্যানহাইড্রেট লিখতে পারি, বাট এটা যে এটার প্রুফ সেটা আমরা জানি না। ঘুরিয়ে বললে পড়তে পারি না। কোশ্চেন আসে যেমন গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ আর আইডেন্টিক্যাল স্ট্রাকচার এক্সেপ্ট C1 and C2 কার্বন, সেটার কিন্তু রিঅ্যাকশন তোমরা পড়েছো, অসাজন ফরমেশন, একদম অসাধারণ ইনফরমেশন। তো যখন রিঅ্যাকশনগুলো পড়বে এটা কি প্রুফ করে সেটাও তোমরা একটু পড়ে নিও। একদম। তো গ্লুকোজের যে রিঅ্যাকশনগুলো, যেমন ব্রোমিন ওয়াটারের সঙ্গে রিঅ্যাকশন, কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিডের রিঅ্যাকশন, সেগুলো তোমরা ভালো করে লিখে নিও। টলেন্স ফিলিংস এর সাথে রিঅ্যাকশন, একদম একদম। আবার এমন ঘুরিয়ে বলতে পারে যে এমন একটা রিঅ্যাকশন যেটা দিয়ে প্রমাণিত হয় যে গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড রয়েছে। তাই বললাম আমি, রিঅ্যাকশনগুলো যখন পড়বে প্রত্যেকটা রিঅ্যাকশন গ্লুকোজের একটা একটা জিনিসকে প্রুফ করে, একদম, সেগুলো ভালো করে। কোনটা হয়তো ফাংশনাল গ্রুপটাকে প্রুফ করে, কোনটাকে নাম্বার অফ কার্বন প্রুফ করে, কোনটাকে নাম্বার অফ OH গ্রুপ প্রুফ করে, কার্বন চেইনটা যে স্টেট চেইন, আবার কোনটা প্রাইমারি না সেকেন্ডারি OH গ্রুপ, সেটা এটাও- এটা একটু ভালো করে পড়বে, পড়ার সময় এটা একটু ভালো করে দেখবে। একদম। তো এগুলো তোমরা ভালো করে পড়বে। তো মোটামুটি আমরা চ্যাপ্টার ধরে ধরে আমরা দুজন, গৌতম স্যার এবং আমি, তোমাদেরকে প্রতিটা চ্যাপ্টারের যে হাই স্কোরিং যে টপিকগুলো, যেগুলো তোমরা জোর দেবে, মানে হটস্পট যা বলতে Yes, পারি, yes. সেগুলোকে আমরা আলোচনা করলাম। তো এখানে যে এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে স্যার কিছু একটা বলি এন্ডিংয়ে, আমাদের চ্যাপ্টার ওয়াইজ তো বলা হয়ে গেল। তো তোমাদের এক্সাম হলে আমার ডিয়ার স্টুডেন্টস, ইউ হ্যাভ টু রাইট নিটলি, মানে যত পরিষ্কার করে লিখতে পারবে নিটলি। আর একটা বড় কোশ্চেনে আনসার শেষ করার পর সেকেন্ড কোশ্চেনটা যখনই তোমরা ধরবে, সেখানে স্যার একটা রো, একটু গ্যাপ ছাড়তে, মানে একটা রো, তোমার তো রোল পেজ থাকে, একটা রো বা দুটো রো ছেড়ে সেকেন্ড কোশ্চেনটা ধরে নাও। হ্যাঁ, তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ ইভ্যালুয়েশন যখন করবে তারা যে মার্কস বসে, প্রতিটা কোশ্চেন মার্ক লেখার জন্য একটা জায়গা রাখতে লাগে, এই জায়গাটা তোমাদেরকে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, একদম কনফিডেন্টলি গিয়ে পরীক্ষা দেবে। যা প্রিপারেশন হয়েছে সেটাকে আবার রিভাইজ করতে থাকো, এখনও টাইম আছে, রিভাইজ করে এবং কনফিডেন্টলি গিয়ে বসবে। এবং যখন স্যার, আমরা আলোচনার মধ্যে এনেছি এবং স্যারও বলেছে, আমিও বলেছি, নিউমারিক্যালগুলো যখন করবে যতটুকু পারো নিউমারিক্যালগুলো করো, কারণ স্টেপ ওয়াইজ মার্কিং আছে। একদম। রিঅ্যাকশনগুলো যখন করবে যতটুকু পারো, হয়তো বা একটা থেকে একটা কনভার্সন দিল, 2-3টা স্টেপ করো, যতটুকু পারো করবে, কিন্তু কনফিডেন্টলি লাগবে। এখানে একটা কথা স্যার মাঝখানে নিলাম, যে অর্গানিক রিঅ্যাকশন যখন লিখতে যাবে, তোমরা ব্যালেন্সিং মনে করো করতে পারছো না, ছেড়ে দাও, ব্যালেন্সিং দরকার নেই, কনভার্সনে ব্যালেন্সিং দরকার নেই, মানে কোন রিয়েজেন্ট ঠিক থাকতে হবে, প্রোডাক্ট ঠিক থাকলে হয়। এই যে ঠিক আছে। তো এভাবে তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও এবং কনফিডেন্টলি প্রস্তুতি নাও, স্বাস্থ্যটাকে ভালো রাখবে, খাওয়া দাওয়া ভালো করে করবে, এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের যে পরীক্ষা প্রস্তুতির যে সিরিজগুলো আসছে সেই সিরিজগুলো আসবে। স্যার আপনি একটু বলুন এই সম্বন্ধে। তো ডিয়ার স্টুডেন্ট, এতক্ষণ ধরে দুজনেই বললাম, তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ সব টিপস দিলাম, যতটুকু তোমাদেরকে সহযোগিতা করে আমরা চেষ্টা করেছি। তোমরা ভালো করে এগুলো নোট ডাউন করেছো আশা করি। এগুলো কেমিস্ট্রি কিন্তু আসলে খুবই স্কোরিং সাবজেক্ট, দিস ইজ নট ডিফিকাল্ট।
হ্যাঁ, তো তোমাদের প্রিপারেশনটা হতে হবে স্মার্ট, রিভিশন করতে হবে রেগুলারলি, বিশেষ করে পিওয়াইকিউ আর স্যাম্পল কোশ্চেন পেপার ধরে ধরে করতে হবে, আর লেখার কায়দাটা প্রপারলি লিখতে হবে, নিট অ্যান্ড ক্লিন লিখতে হবে, ইউ হ্যাভ টু স্কোর গুড মার্কস। ইয়েস। তো স্যার বললেন, তো আমরা এই বলবো যে আমরা শুধু কেমিস্ট্রি নয়, আমাদের যে বন্দে ত্রিপুরা, এসসিআরটি ত্রিপুরার যে এই যে শিক্ষামূলক চ্যানেল বন্দে ত্রিপুরা এবং এমওই বা কেন্দ্রীয় সরকারের থেকে ডেডিকেটেড 5টা পিএমইভি দিয়া চ্যানেল যেটা এসসিআরটি পরিচালনা করছে, সেগুলোতে প্রতিনিয়ত এই যে পরীক্ষা প্রস্তুতির সিরিজগুলা ক্লাস 10 এবং ক্লাস 12-এর সাবজেক্ট ওয়াইজ কিন্তু প্রতিনিয়ত টেলিকাস্ট হচ্ছে এবং সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ চ্যানেলে এগুলো আপলোড করা হচ্ছে। তোমরা ইউটিউবে গেলে প্লেলিস্টে এগুলো পাবে, আর ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকে, ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া থাকে, তোমরা এগুলো বরাবর দেখবে। আর পাশাপাশি স্যার শুধু পরীক্ষা প্রস্তুতির সিরিজ নয়, আমাদের যে কোনো ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট করে দেওয়া আছে বন্দে ত্রিপুরা। আপনি যদি একটু স্টুডেন্টদেরকে, তোমরা যদি ইউটিউব সার্চ করো, ইউটিউবের মধ্যে বন্দে ত্রিপুরার প্রত্যেকটা ক্লাস ওয়াইজ, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টপিক ধরে ধরে ক্লাসগুলো দেওয়া আছে, সেগুলো ক্লাসের সুবিধা তোমরা নিতে পারো। এবং ভালো আমাদের ত্রিপুরার রেপুটেড যে টিচাররা আছে, যারা অত্যন্ত দক্ষ টিচার, তাদেরকে দিয়ে ক্লাসগুলো করানো হয়, সেই ক্লাসগুলো প্রতিনিয়ত দেখো। এবং স্যার ইদানিংকালে দেখা যাচ্ছে স্টুডেন্টরা খুবই দেখছে আমাদের ক্লাসগুলো, কারণ ভিউজ দেখা যাচ্ছে র্যাপিডলি আমাদের গ্রোথ হচ্ছে। তার মানে আমাদের যে উদ্দেশ্য, আমাদের ডিয়ার স্টুডেন্টস তারা ঠিকই এটা উপকৃত হচ্ছে, দেখছে। ইদানিংকালে কিন্তু আমাদের গ্রোথ মানে ভিউয়ার্স গ্রোথটা খুব বেড়ে যাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে। তো আমরা আশা করব তোমরা বন্দে ত্রিপুরার পাশে থাকবে, এভাবে বন্দে ত্রিপুরা ক্লাসগুলো দেখবে। তোমাদের জন্যই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ, এটা যাতে সাফল্য হয়, সফলতা হয় এবং তোমরা যাতে উপকৃত হতে পারো, জীবনে প্রতিষ্ঠিত হতে পারো, তার জন্যই এগুলো চল। তোমরা অবশ্যই এগুলো দেখবে এবং উপকৃত হবে। তো আজকে আমাদের এই ক্ষুদ্র আলোচনা পরীক্ষা প্রস্তুতি বিষয়ে আমার সঙ্গে ছিলেন যে রসায়নবিদ্যার এক অভিজ্ঞ শিক্ষক গৌতম রায় বর্মন। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সময় দিয়েছেন। স্যার, সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক।